ওকে, তাহলে এখানে আমাদের ইরেগুলার একটা শেপের জন্য আমরা কি করব, ইনার্শিয়াটা বের করব। হ্যাঁ, ইরেগুলার শেপের জন্য আমরা ইনার্শিয়াটা বের করব। ঠিক আছে, আমরা রেগুলার শেপগুলোর ইনার্শিয়াটা কিভাবে বের করে সেটা মোটামুটি শিখছি। এখন ইরেগুলার একটা শেপের জন্য আমরা ইনার্শিয়া কিভাবে বের করে সেটা দেখব। তো এটার এখানে একটা ইকুয়েশন থাকবে ঠিক আগের মতো। y equal to x, ঠিক আছে, এটা একটা ইকুয়েশন। এটা ইনার্শিয়াটা কি আমরা সেটা দেখব। তো দেখেন, এই ইরেগুলার শেপের ইনার্শিয়া 4 ধরনের আছে। একটা ফার্স্ট মোমেন্টাম ইনার্শিয়া দুইটা আছে। হ্যাঁ, এগুলো সূত্র অবশ্যই আপনার স্লাইডে লেখা আছে। এই আইএক্স এবং আইওয়াই, এই দুটো ফার্স্ট মোমেন্টাম ইনার্শিয়া। এদের সূত্র হচ্ছে আইএক্স আইএক্স এর সূত্রটা লিখবেন আপনি ইন্টিগ্রেশন অফ ওয়াই ইনটু ডিএ। আর আইওয়াই এর সূত্রটা লিখবেন ইন্টিগ্রেশন এক্স ইনটু ডিএ, জাস্ট বিপরীত। আর সেকেন্ড মোমেন্টাম ইনার্শিয়া যদি বলেন, হ্যাঁ, আমরা এতক্ষণ যা করছি ওগুলো কিন্তু সব সেকেন্ড মোমেন্টাম ইনার্শিয়া ছিল। সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা কিন্তু আইএক্সএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ, আর আইওয়াইওয়াই ইকুয়াল ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএ। এটা ছিল সেকেন্ড মোমেন্টাম ইনার্শিয়া। তো দেখেন, আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ফার্স্ট মোমেন্টাম ইনার্শিয়ার ইউনিটটা কি হতে পারে, আপনি এখান থেকে বলতে পারবেন। দেখেন, ওয়াই এর ইউনিট কি, সাপোজ মিটার, ইনটু এরিয়ার ইউনিট কি, মিটার টু দি পাওয়ার স্কয়ার, তাহলে এটা কিন্তু মিটার কিউব। অনেক বই দেখবেন এই যে এই জিনিসটা লেখে। আপনি কালকে এক্স বারের সূত্র দেখছিলেন না? এক্স বার আমরা কি বলছিলাম, এক্স বার সমান ইন্টিগ্রেশন অফ এক্স ইনটু ডিএ ডিভাইডেড বাই ছিল ইন্টিগ্রেশন অফ ডিএ ছিল, রাইট? এই জিনিসটা ছিল। তো এই জিনিসটা দেখেন তো, এই জিনিসটা ফার্স্ট মোমেন্টাম ইনার্শিয়া কিনা, কারো একজন ফার্স্ট মোমেন্টাম ইনার্শিয়া, এই যে আই ওয়াই ওয়াই। তাহলে আই ওয়াই ওয়াই কে অনেক বইয়ে এ কিউ ওয়াই লেখে। ভার্সিটিতে যদি কেউ প্রাইভেট ভার্সিটিতে বা কোনো ভার্সিটিতে পড়ে থাকেন, সেটা দেখবেন আপনার বইয়ে এই জিনিসটা লেখা আছে। তার মানে এটা ওয়ান কাইন্ড অফ ভলিউম। হ্যাঁ, ভলিউম কিন্তু ফার্স্ট মোমেন্টাম ইনার্শিয়া। বাট সেকেন্ড মোমেন্টাম ইনার্শিয়ার ইউনিট কিন্তু কি, এই ওয়াই স্কোয়ার, মানে এটার ইউনিট মিটার স্কোয়ার, এরিয়া এটার ইউনিট অবভিয়াসলি মিটার স্কোয়ার, তাহলে মিটার টু দি পাওয়ার 4। দেখছেন? তাহলে এতক্ষণ আমরা যে ইনার্শিয়া গুলো করছি ওগুলো তাহলে সবগুলোই বেসিক্যালি কি ছিল, সেকেন্ড মোমেন্টাম ইনার্শিয়া। ওকে, এই হচ্ছে সূত্র। আমরা এই ফার্স্ট মোমেন্টাম ইনার্শিয়াটা এটা আপনি পারবেন, সমস্যা নাই। আমি সেকেন্ড মোমেন্টাম ইনার্শিয়া নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টার। ওকে, এগুলো আমরা মুছে দিই। তাহলে এটার ইউনিট দিলাম, মনে করেন মিলিমিটার। আমরা ফার্স্ট টাইম আই এক্স এক্স বের করি। আই এক্স এক্স সমান কি, ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ। তাহলে আমাদের টার্গেট কি বের করা, ডি ওয়াইটা বের করা। তাহলে আমি কার সাপেক্ষে ইনার্শিয়া করছি, এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে। সো দ্যাটস ওয়াই এক্স অ্যাক্সিস থেকেই পালিটা কাটতে হবে। দেখেন, সিজি যখন করছি, আবার বলতেছি, সিজি যখন করছি তখন এখানকার ডিএটা আমরা চিন্তা করছি কিভাবে, এক্স বার মানে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব, ওই কারণে পালিটা ওয়াই থেকে কাটতাম। ঠিক আছে, বাট আমরা এখন করতেছি ইনার্শিয়া আই এক্স এক্স, তাহলে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে ইনার্শিয়াটা এক্স অ্যাক্সিস থেকেই কনসিডার করতে হয়, যার কারণে এক্স অ্যাক্সিস এর মতো করে এই ফালিটা কাটছি, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। তাহলে আমি ফালিটা যেহেতু কেটে ফেলছি, এই ফালিটাকে যদি আমি ছোট করে এখানে আঁকি, তাহলে এটার এই থিকনেসটা কত, ডি ওয়াই কিনা, আর এই থিকনেস, এই দূরত্বটা কত, যেহেতু এই ফালিটা ওয়াই অ্যাক্সিস থেকে দূরে, তাহলে এই ফালিটার ডিসটেন্স আগে এক্স ধরতে হবে, দেন এই মানটা লিখতে হবে। এটা কি হবে তাহলে, 100 মাইনাস এক্স। এটা আপনি লেখেন 100 মাইনাস এক্স, লিখছেন। তাহলে ডিএ কি হবে, এটা 100 মাইনাস এক্স ইন্টু ডি ওয়াই।
ঠিক আছে, এই ডিএটা আপনি এখানে বসান, 100 মাইনাস এক্স ইন্টু ডি ওয়াই বসাই। ঠিক আছে, কার সাপেক্ষে ইনার্সিয়া করবেন? ওয়াই এর সাপেক্ষে। তো এক্স কে ওয়াই এর সমীকরণে লেখেন। এক্স কে ওয়াই এর সমীকরণে লিখলে কি হবে? রুট ওভার ওয়াই ডি ওয়াই। শেষ। এরপর লিমিট ডি ওয়াই, তাহলে 0 থেকে 200, 0, ক্যালকুলেটরে বসান, হয়ে যাবে। তাহলে প্রথমে ইন্টিগ্রেশন দিলাম, এরপর প্রয়োজনীয় লিমিট গুলো আপনি বসান, অথবা এগুলো পরও ট্যাপ 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 করে করে এনে বসাতে পারেন। এক্স স্কোয়ার লিখলাম, এখানে আছে ওয়াই স্কোয়ার, বাট আমি ক্যালকুলেটারে তো ওয়াই লেখা পসিবল না, এক্স লিখছি। 100 মাইনাস ওয়াই রুট ওয়াই, তাহলে আমি রুট এক্স, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, জাস্ট ইকুয়াল সাইন দিলাম, চলে আসছে 234.34 ইন্টু 10/6 মিলিমিটার টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আই এক্স এক্স। তাহলে যদি আই ওয়াই ওয়াই আমাকে বের করতে বলে, সেক্ষেত্রে আমি কি করব? দেখেন, সেম অবস্থা, আই ওয়াই ওয়াই সমান কি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার দিয়ে, তাহলে ডিএ নির্বাচন করতে হবে। ডিএ নির্বাচন করার জন্য আমাকে একটা কি আগে ফালি কাটতে হবে। ফালিটা আমরা কিভাবে নেব দেখেন, তাহলে ওয়াই 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 এর সাপেক্ষে ফালি নিলাম, এই ডিসটেন্সটা এক্স আর এই ডিসটেন্সটা আমরা ধরলাম ওয়াই। এটা সরাসরি কেন ওয়াই ধরতে পারলাম? কারণ সে এক্স এক্সিসের সাথে কাজ করে। তাহলে এই ফালিটার আমি যদি এখানে মান লিখি, তাহলে এর ভূমিটা অর্থাৎ এই থিকনেসটা হচ্ছে ডিএক্স আর এই লম্বটা হচ্ছে ওয়াই। তাহলে ডিএ কি হবে? ওয়াই ইন্টু ডিএক্স। এই ডি এর মানটা আমরা এখানে বসাবো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ডিএক্স। ঠিক আছে, বসাইলাম। কার সাপেক্ষে ইনার্সিয়া করব? এক্স এর সাপেক্ষে, সো দ্যাটস ওয়াই কে এক্স এর মতো করে লিখতে হবে, যেহেতু ইকুয়েশন আমরা জানি। তাহলে এক্স স্কোয়ার লিখব ডিএক্স, এরপর লিমিটটা বসান। তাহলে ডিএক্স টা কোথা থেকে শুরু? এটা এখান থেকে এই পর্যন্ত হাইস্ট যাবে, এটা লিমিট, লোয়ার লিমিট এটা আর আপার লিমিট এটা। তাহলে 100, 0 থেকে 100, 0, 100। ঠিক আছে, এরপর ক্যালকুলেটর, আবার ইন্টিগ্রেশন সাইন, লিমিট বসান, x টু দি পাওয়ার 4 সরাসরি লিখে দিলাম, 2 ইন্টু 10/9 মিলিমিটার টু দি পাওয়ার 4। এটাই আপনার আই ওয়াই ওয়াই। ঠিক আছে, তাহলে এই শেপগুলো তো আপনি বুঝছেন, এই ব্যাপারগুলো আপনি খুবই ইজিলি বুঝতেছেন, সমস্যা নেই। আমি কয়েকটা চিত্র আপনাকে, কয়েকটা চিত্র না, একটা চিত্র বললেই আপনার অনেক কিছু ছোটখাটো কিছু কথা ক্লিয়ার হতে পারে। যেমন দেখেন, মনে করেন এই চিত্রটা, হ্যাঁ, এখান থেকে ডিস্টেন্স 10, আবার এখানে এটাও 10, আর এই লম্বটা হচ্ছে 20, এটা ওয়াই, এটা এক্স। আপনাকে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে ইনার্সিয়া বের করতে হবে, কিসের সাপেক্ষে? এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে। তো আপনি এটা কি করবেন বলেন তো? এই জায়গাটাতে যখন ফালি নিবেন, এই জায়গাটাতে যখন ফালিটা নিচ্ছেন, দেখেন ফালিটা কিন্তু ওয়াই এর সাথে কিন্তু টাচ করা নেই। ওয়াই এর সাথে টাচ করা না থাকার কারণে আমরা এটাকে এক্সই ধরতে হবে অলওয়েজ, বুঝছেন? এটা কিন্তু আপনি 10 ধরতে পারবেন না। ঠিক আছে, এটা 10 ধরলেও আপনি এই জায়গাটা নির্ণয় করতে পারবেন না যে এটা কত। হ্যাঁ, এই কারণে আমি বলতেছি এই এক্সটাকে আপনি এক্স এ লিখবেন, আর এই ডিসটেন্সটাকে এই টোটাল ডিসটেন্স থেকে এটা লিখবেন 20 মাইনাস এক্স। এটা আমি স্মরণ অ্যালার্ট করে দিলাম আজকে। এটা অনেকেই, এটা এই চিত্রটা দেখে মনে হবে কি আপনার 10, কিন্তু চিত্রটা তো এরকমও থাকতে পারতো, এরকম, তখন আপনি এই জায়গাটাকে এক্স এ ধরতেন না।
করতেন কিনা? এই জায়গাটাকে 20 মাইনাস এক্স লিখতেন না? লিখতেন। এটাই বলছি, আপনাকে এই জায়গায় অলওয়েজ এক্স ধরতে হবে যদি এর শেপটা কি ওয়াই এর সাথে টাচ করা না থাকে। যদি শেপ টাচ করা থাকে, এই জায়গাটাও যদি ওয়াই এর সাথে টাচ করা থাকে, আপনি সরাসরি এটাকে এই ভূমিটা এক্স ধরতে পারবেন। ঠিক আছে, মনে করেন এটাই ওয়াই এক্স, এটাই ওয়াই এক্স। তাহলে দেখেন তো এই ওয়াই এর সাথে এই ফালিটা টাচ করে না, এই কারণে এর ভূমি আপনি সরাসরি এক্স ধরতে পারবেন। কিন্তু যখন টাচ করা থাকবে না তখন কিন্তু একে এক্স ধরতে হবে, দেন বাকিগুলাকে পুরো ভূমির মান থেকে এক্স বিয়োগ করলে যা হয় সেটাই লিখতে হবে। ঠিক আছে, এটা গেল একটা ব্যাপার। এবার আসেন একটু কমপ্লেক্স যদি আসে, যেমন এরকম আসে, আমি জানি না এরকম জীবনে আসে নাই না, তবে ইয়েতে আসছিল, মিস্টার আসছিল, ওটা ইনার্শিয়া বের করতে বলছিল, ইরেগুলার শেপ। মনে করেন এই চিত্রটা, এই চিত্রটা এখানে আপনার এটা কিন্তু ইরেগুলার শেপ, ওয়াই স্কয়ার সমান 2x, বাট এটা ইরেগুলার শেপ না, এখানে ডিসটেন্স দেওয়া আছে 20, 10, 10, হ্যাঁ, এগুলো ডিসটেন্স দেওয়া আছে। তাহলে খেয়াল করুন তো এই জায়গাটা ইনার্শিয়া কিন্তু আপনি জানেন, হ্যাঁ, এই জায়গাটা ইনার্শিয়া আপনি জানেন, বাট এই জায়গাটা ইনার্শিয়া কিন্তু আপনি জানেন না, তো এটাকেও আপনি বের করতে হবে। এটা হচ্ছে এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, আপনার ওই যে আমরা মোট ইনার্শিয়ার সূত্র যেভাবে বের করতাম আগে, ঠিক আছে, ওভাবেই আমরা যদি বের করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এটা যেহেতু সলিড শেপ, আমি ফার্স্টে এটার জন্য লিখবো ওয়াই স্কোয়ার দিয়ে প্লাস এটার জন্য আমি কি লিখবো বলেন তো, কি লিখবো? এটার আই এক্স এক্স প্লাস এডি স্কোয়ার। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, যদি আসে জাস্ট যোগ করে দিবেন। ঠিক সিজি তো, আমি সিজির ব্যাপারটা গতকাল বলা হয়নি, সিজির ব্যাপারটাও আপনি এইভাবেই করবেন। ওয়াই ইন্টু দিয়ে লিখতেছেন তো, এক্স ইন্টু দিয়ে লিখতেছেন প্লাস এটার এটার জন্য কি লিখবেন? এটার জন্য আপনি কি লেখেন? এ ইন্টু এক্স লেখেন না, এ ইন্টু এক্স ডিভাইডেড বাই এটার জন্য আপনি দিয়ে লেখেন প্লাস এটার জন্য আপনি লিখবেন শুধু এ। তাহলে আপনি এক্স বারও বের করতে পারবেন যদি ডাবল শেপ, একটা একটা ইরেগুলার শেপ একটা রেগুলার শেপ, এটা যখন অ্যাটাচ হবে এই ধরনের ফর্মুলাগুলো বা ব্যাপারগুলো অ্যাড করতে হবে। আপনি জানেন কিন্তু এই ব্যাপারটাও কিভাবে আসছে জানেন, এই ব্যাপারটাও কিভাবে আসছে জানেন। ঠিক আছে, জাস্ট যোগ করার ব্যাপারটা আপনার বুঝতে হচ্ছে যে কোন জায়গায় এই যোগটা করতে হবে, সেটাই। ঠিক আছে, তো দেখি আমাদের স্ক্রিনে একটা ম্যাথে আছে, এটাতে কি বলছে? এটাতে বলছে ফাইন্ড দা সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটা পারবেন না? মাসুদ, তোমার কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি একটু আলোচনা করে দিই এই ম্যাথটা যে এখানে আছে। ওয়ান, জাস্ট একটু আলোচনা করবো, এটা আপনাদের জন্য কিন্তু হোমওয়ার্ক হিসেবে আনছি। এই হচ্ছে ম্যাথটা, ঠিক আছে। এখন আপনাকে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। দেখেন ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া কোনো ডিফারেন্স নাই, কিন্তু আপনি একই জিনিস, আপনি সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র আই এক্স এক্স লিখে ওয়াই স্কোয়ার ইন্টু দিয়ে লিখতেছেন, এই জায়গায় ওয়াই এর জায়গায় জাস্ট কি হবে, একটা একটা ওয়াই দিবেন আপনি, ঠিক আছে, তেমন কোনো ভ্যারিয়েশন নেই।
আপনার তো চেঞ্জ হচ্ছে এইটাই, দিয়ে এর ইকুয়েশনটাই যা আসবে তাই বলছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই, যে ফার্স্ট বাউন্ডারি মানে কি একটা জিনিস। তো এটার আই এক্স এক্স আপনি কিভাবে বের করবেন বলুন তো? এটা তাহলে এক্স এক্সিস এর সাপেক্ষে একটা ফালি নেবেন, এক্স এক্সিস এর সাপেক্ষে যে ফালিটা নেবেন, এটার এই ভূমিটা কত লিখবেন বলুন তো? এই ভূমিটা কত লিখবেন? এক্স লিখবেন সরাসরি, ঠিক আছে। আর এই লম্বটা কত, এই থিকনেসটা কত লিখবেন? ডিওয়াই। ডিওয়াই। তো এটা এটা আপনি সরাসরি এক্স লিখতে পারতেছেন কেন? কারণ এটা ওয়াই এর সাথে টাচ করা, এই কারণে। আর এটা হচ্ছে ডিওয়াই। তাহলে এটা দিয়ে কি এক্স ইনটু ডিওয়াই, এই জায়গাটাই ভাই দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না? তো সমস্যা হচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। ও, আপনি পিন করেন, পিন করেন আমার দেখা যাচ্ছে। আপনি আমার আইডিটা পিন করেন ভাই, এই কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ভাই। হুম। তো এটা এই এই জায়গাটা, এই ফালিটার এরিয়াটা হলে কি হবে? এক্স ইন্টু ডিওয়াই। দেখেন বারবার আমি বলতেছি, বিব্রত হওয়ার কোনো দরকার নেই। আপনি এই ফালিটা দেখবেন ওয়াই এর সাথে টাচ করা থাকে, যদি ওয়াই এর সাথে টাচ করা থাকে এটার ভূমি এক্স সরাসরি, ঠিক আছে। আর এই লম্বটা ডিওয়াই। আর যদি এক্স এর সাথে টাচ করা থাকে তাহলে এটার লম্বটা ওয়াই। আর যদি এমনও ম্যাথ থাকতে পারে, হ্যাঁ, এমনও ম্যাথ থাকতে পারে আপনার এক্স এর সাথে টাচ করা নেই, যেমন এরকম, এরকম ম্যাথ থাকতে পারে না? এটা কি এটা কি এক্স এর সাথে, এটার ফালিটা যখন আমি এভাবে কাটবো, এই যে দেখেন তো, আমি কিন্তু অন্য একটা ব্যাপার বুঝাচ্ছি, এক্স এর ক্ষেত্রে ব্যাপারটা বুঝাচ্ছি। এই ফালিটা যখন আমি এভাবে কাটলাম, এটা কি এক্স এক্সিস এর সাথে টাচ করা আছে? নাই। তখন আমাকে এই দূরত্বটা ওয়াই লিখতে হবে, আর এটাকে লিখতে হবে, পুরো দূরত্ব যদি আপনার 200 হয় তাহলে কি লিখবেন? এই দূরত্বটা 200 মাইনাস ওয়াই। দেখছেন প্রয়োজনের স্বার্থে ফালির দৈর্ঘ্য প্রস্থ গুলা চেঞ্জ হবে, প্রসেস সেম, ঠিক আছে। তো মান সব আছে দেওয়া, আপনি বসাবেন। আর এখান থেকে আহ এটার সূত্র কি, ওয়াই স্কোয়ার দিয়ে, তাহলে আমার ফালিটা কি আসছিল? এক্স ইন্টু ডি ওয়াই। তাহলে এক্স কে এখান থেকে এক্স লিখতে পারবেন না, মোটামুটি আমরা কিছুটা হলেও ম্যাথমেটিক্যাল টার্ম তো বুঝি, এক্স কে লিখতে হবে, তো এক্স কে আলাদা করে ফেলবেন, বাট এক্স কে রুট করবেন। চলো, এই জিনিসটা আপনি এখানে পুরো বসাবেন, আপনার তো ঝামেলা নাই, আপনাকে ধরে ধরে ইন্টিগ্রেশন করতে হচ্ছে না, যা করার ক্যালকুলেটর করতে হচ্ছে। আপনি জাস্ট ইকুয়েশন গুলা ঠিক রেখে মানগুলা ক্যালকুলেটরে বসান, তাইলেই হয়ে যাবে। তো এটা আপনারা হোমওয়ার্ক করবেন, এই ম্যাথটা হোমওয়ার্ক করবেন মোমেন্টাম ইনার্শিয়া থেকে, ঠিক আছে। ওই সরি সরি, আমি টিপতে টিপতে বের হয়ে গেছি। আচ্ছা, আমরা আরেকটা স্ক্রিন শেয়ার করতে হবে, হ্যাঁ, একটু। Mechanics lecture 4. এই, আচ্ছা। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমি ছোট একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। হ্যাঁ, মেকানিক্যাল। তো এই মেকানিক্যাল অ্যাডভান্টেজের ব্যাপারটা কি?
হ্যাঁ, এটা আমি একটু বলি। দেখেন এখানে আমি একটা চিত্র আছে, খেয়াল করেন। আচ্ছা, আমার এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ওকে। দেখেন এই এই জিনিসটা খেয়াল করেন। আপনি ইনপুটে এই ফোর্সটা দিচ্ছেন, আউটপুটের এই ফোর্সটাকে কি আলগানোর জন্য, এই যে লোড লিফটেড, মানে আপনি মনে করেন 1000 নিউটনের একটা ব্লককে আলগাবেন। 1000 নিউটনের একটা ব্লককে কোন একটা পুলির মাধ্যমে আপনি আলগাতে চাচ্ছেন, হ্যাঁ, উঠাইতে চাচ্ছেন। এখন সেই ক্ষেত্রে আপনাকে কত লোড ইফোর্ট ইম্পোর্ট করতে হবে। এই যে দেখেন, ইম্পোর্ট লোড অথবা ইনপুট ফোর্স, আপনি কতটুকু ফোর্স ইনপুট করতে হবে, দেন আপনি আউটপুটে এই 1000 ইউনিটের লোডটাকে উঠাইতে পারবেন। এই যে রেশিওর যে ব্যাপারটা, হ্যাঁ, ইনপুট এবং আউটপুটের এবং ইনপুট এবং লিফটের এই রেশিওর ব্যাপারটাই হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এই রিলেশনটা আমরা উপরে লিখছি, এটা ফোর্সের ক্ষেত্রে হবে আউটপুট বা ইনপুট। হ্যাঁ, ফোর্সের ক্ষেত্রে হবে আউটপুট বা ইনপুট, অর্থাৎ কতটুকু লোড আপনি উঠাচ্ছেন আর কত লোড ইফোর্ট দিচ্ছেন। বুঝেন কিন্তু ঘটনাটা, লোডের ক্ষেত্রে হবে কতটুকু লোড উঠাচ্ছেন আর কতটুকু লোড ইফোর্ট দিচ্ছেন। এই চিত্রটা মনোযোগ দিয়ে খেয়াল করলে আপনি নিজেই বুঝবেন। ঠিক আছে, আপনি যদি বড় ডায়াটাকে টানতে পারেন, বড় ডায়াটা একবারে যতদূর অতিক্রম করবে, যতক্ষণ সময় লাগবে অতিক্রম করতে, তার চাইতে এই ছোট ডায়াটা অনেকবার অতিক্রম করে ফেলবে না? তো সিম্পলি বোঝা যাচ্ছে, আমি বড় একটা রেডিয়াসকে যদি একটা হুইলকে যদি একবার পুরা টানতে পারি, ওই টাইমে আমার ছোট হুইলটা অনেকবার ঘূর্ণন হবে, রাইট? তাহলে আমার ছোট হুইলে যদি আমি একটা ওয়েট যদি লাগাই, ওই ওয়েটটা সে খুব দ্রুত টানতে পারবে। এই জিনিসটা এই কারণে এখানে লেখা লোড লিফটেড, যতটুকু লোড আপনি লিফট করবেন আর এই লোডটাকে উঠানোর জন্য কতটুকু লোড আপনাকে ইফোর্ট করতে হবে, ইনপুটে দিতে হবে। এটা এটা হচ্ছে ফোর্সের ক্ষেত্রে, এই রিলেশনটা কিন্তু ফোর্সের ক্ষেত্রে, বাট এটা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে রেডিয়াস বা ডিস্টেন্সের জন্য কিন্তু। হ্যাঁ, কারণ এখানে বেসিক্যালি মেকানিক্যাল অ্যাডভান্টেজ হিসেব করছে কাজের হিসাবে, যে ফোর্স ইনটু সরণ, হ্যাঁ, বল ইনটু সরণ, এই ব্যাপারটা কনসিডার করে করছে। তাহলে ফোর্সের সাথে সরণটা আপনার কি ইনভার্সলি প্রপোর্শনাল না? আপনি যদি সেম কাজ করেন, যে আমার এই 1000 নিউটনটাকে টানতে 100 জুল কাজ হবে, তাহলে এই 100 জুল যদি আমি এই পাশে কত সহজে দিতে পারি, অর্থাৎ 100 জুলে দিব, কাজ 100 জুলে হবে, বাট ফোর্স অথবা ডিস্টেন্স এই দুইটার যে কোনো একটাকে চেঞ্জ করিয়ে আমি কাজের ভ্যালুটাকে সেম রাখবো। এই জিনিসটাকে আপনি যদি কনসিডার করতে পারেন, তাহলে চিন্তা করেন ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ফোর্স যদি আউটপুট হয়, অর্থাৎ লিফটেড ফোর্স যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে ইফোর্টের রেডিয়াস, হ্যাঁ, ইফোর্ট লোড রেডিয়াস অথবা ডিস্টেন্স। আর লোড লিফটেড যেটা, সেটা হয়ে যাবে লিফটেড লোড বা রেডিয়াস অর ডিস্টেন্স। ঠিক আছে, এই ব্যাপারটা দেখেন, পুলির ব্যাপারটা। এই প্রথম 1 নাম্বার পুলিটা দেখেন, জাস্ট এক, এখানে 1 লেখা আছে, 1টা দেখেন। এই যে আপনি 100 নিউটনের একটা ফোর্সকে এই পুলিতে যেহেতু টাচ করা আছে, তার মানে 100 নিউটনটা নিচের দিকে কাজ করলে এই টানটা কত, 100 নিউটন। তাহলে এটা যেহেতু মসৃণ পুলি, এটা টানবে না কত নিউটন, 100 নিউটন। তাহলে এখানে যদি আপনাকে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করতে বলে, তাহলে কি করবেন? মনে করেন আমি আপনাকে ডিস্টেন্স দিয়ে দিলাম যে এই 100 নিউটনটা 10 সেন্টিমিটার উপরে উঠাইতে এই সিঙ্গেল পুলির কত ডিস্টেন্স অতিক্রম করতে হবে। হ্যাঁ, কি করবেন? দেখেন আমি কি বলতে চাচ্ছি, যে আপনার 100 নিউটনের একটা ফোর্স, এটা মনে করেন আপনি 10 সেন্টিমিটার উঠাবেন, এখানে কত টানতে হবে আপনাকে? তাহলে এটা যেহেতু মসৃণ পুলি, মসৃণ যেহেতু পুলি, এখানে 1000 নিউটন টান, মানে কিন্তু এখানেও কত, 1000 নিউটন। তাহলে আপনি রিলেশনটা কি লিখবেন? হুম, লিফটেড কাকে উঠাবেন? লিফটেড লিফটেড ফোর্স পার ইফোর্ট ফোর্স ইকুয়াল ইফোর্ট ডিস্টেন্স বাই লিফটেড ডিস্টেন্স। আশা করি সূত্রটা এখন ক্লিয়ার হচ্ছে আপনাদের। লিফটেড ফোর্স কত হবে? 1000
ইফোর্ট ফোর্স কত, যেহেতু একটাই টান 1000। ইফোর্ট ডিসটেন্স কত, এই যে এই জায়গাটা কত টানবেন আপনি, আমি কোশ্চেন সেটাই করছি, এই জায়গাটা কত টানবেন আসতে পারে, তাহলে এটা আপনি জানেন না এস, আর এখানে 10, তাহলে এটাকেও 10 সেন্টিমিটার টানতে হবে, দেন আপনি এই 1000 নিউটনের বলটাকে 10 সেন্টিমিটার উঠাতে পারবেন। ক্লিয়ার, এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম। তো দেখেন পরের পুলিটা খেয়াল করেন, পরের পুলিটা জোস হবে, কারণ এখানে টানের ভিন্নতা আছে। দেখেন এই পুলিটা এই ওয়েটটা ছিল কিন্তু 1000 নিউটন, রাইট, বাট এটার সাথে টাচ হয়ে আছে কয়টা পুলি, একটা পুলি যেটা দুটা টান, এটা একটা টান, এটা একটা টান, রাইট। তাহলে 100 নিউটনটা দুই ভাগ হয়ে গেছে কিনা, 50 50 হয়ে গেছে না, এই 50টাকেই আরেকটা এখানে মসৃণ পুলি দিয়ে টানতেছে। তাহলে এই যদি 50 হয়, এই যে এখানে লেখা আছে 50, এই যদি 50 হয়, এটা 50 কিনা, 50। তাহলে আমি যদি এখন আপনাকে মেকানিক্যাল অ্যাডভান্টেজের সূত্র ইউজ করে যদি বলি যে 100 নিউটনের এই বলকটাকে 10 সেন্টিমিটার উঠাইতে এই 50 নিউটনের যে টানতেছে তার কত সেন্টিমিটার টানতে হবে, পারবেন না? একই জিনিস। 3 নাম্বার পুলিটা দেখেন, জাস্ট এখানে আপনার এই পুলির ব্যাপারটা বুঝেন, এটা 100 নিউটন, তাহলে এখানে পুলির সাথে কয়টা জিনিস লাগানো আছে দেখেন তো, এই যে মাঝখান থেকে একটা টান, এদিক থেকে একটা টান, এদিক থেকে একটা টান, তাহলে মোট কয়টা টান, 3টা টান। তাহলে এই 100কে আপনি 3 ভাগ করবেন, যত হবে, এরপর দেখেন এই টানটাই এখানকার একটা টানেই আরেকটা পুলি দিয়ে টানতেছেন, তাহলে 3 ভাগের 1 ভাগ এইখান দিয়ে টানতেছেন। হ্যাঁ, এখানেও মেকানিক্যাল অ্যাডভান্টেজের সূত্র আপনি ইউজ করতে পারবেন। এটা দেখেন, এই চিত্রটা দেখেন, এই 100 নিউটন টান, পুলি পুলি দেখেন এখানে, এটা একটা পুলি, ছোট একটা পুলি, বড় একটা পুলি, ছোট পুলি বড় পুলি, বড় পুলির সাথেও এটাতে দুইটা টান আছে, ছোট পুলির সাথেও এটাতে দুইটা টান আছে। তাহলে দেখেন তো এই 100 নিউটনটা কয় ভাগ হয়েছে, তাহলে 4 ভাগ হয়েছে কিনা, 4 ভাগ হইলে কত, 25, তার মানে এই বাইরের টানটা 25। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সূত্র ইউজ করে আপনি এই বাইরের টানে কতটুকু টানতে হবে সেটা আপনাকে আপনি ইউজ করতে পারবেন। দেখেন আপনার ওয়েটটা কিন্তু 100 নিউটন, বাট আপনাকে আউটপুটে কিন্তু মাত্র 25 নিউটন টানতে হচ্ছে, মাত্র 25 নিউটন টানতে হচ্ছে। কিন্তু এই 25 নিউটনে টানলেই কিন্তু এটা চলে আসবে না, আমরা সবাই বলি না পুলি করার সময় যে এটাকে 25 নিউটনে টানলে 100 নিউটন চলে আসবে, বেসিক্যালি আসবে না। এটাকে আপনি কত সেন্টিমিটার টানতে হবে সেম কাজ করার জন্য, এই যে একে 10 সেন্টিমিটার উঠানোর জন্য এই 25 নিউটনের টানটাকে অবশ্যই 40 সেন্টিমিটার টানতে হবে, দেন সেম কাজ হবে। এই ব্যাপার, তো এটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজের ওয়েজের সূত্রটা। দেখেন আমি বারবার বলতেছি, আপনি আউটপুটে কত ফোর্স উঠাবেন, হ্যাঁ, আউটপুটে কত ফোর্স উঠাবেন এবং ইনপুটে কত ফোর্স দিবেন, এটা কিসের জন্য ছিল, এটা ছিল ফোর্সের জন্য, রাইট। বাট ডিস্টেন্সের জন্য কি ছিল, ডিস্টেন্সের জন্য ছিল ইনপুট বাই আউটপুট, ইনপুট ডিস্টেন্স বাই আউটপুট ডিস্টেন্স, ইনপুট ডিস্টেন্স বাই আউটপুট ডিস্টেন্স। তাহলে ইনপুট ডিস্টেন্স এখানে কত, ইনপুট ডিস্টেন্স কত 6, আর আউটপুট ডিস্টেন্স কত 2, 6 2, তাহলে ইনপুটে আপনি দিচ্ছেন 6, আউটপুটে হচ্ছে আপনার 2, তাহলে 3, মেকানিক্যাল অ্যাডভান্টেজ 3। বারবার বলতেছি, ডিস্টেন্সের বেলায় হবে ইনপুট বাই আউটপুট, আর ফোর্সের বেলায় হবে আউটপুট বাই ইনপুট, ঠিক আছে এই ব্যাপারটা। আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু অলওয়েজ 1 এর চাইতে বড় হবে, এই জিনিসটা মাথায় রাখেন, যদি ছোট হয় তাহলে ওই মেশিনের সমস্যা আছে, এটা বোঝা যায়। ঠিক আছে, এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা দেখেন, এই পুলি, আচ্ছা আমরা আমাদের সময় আর 10 মিনিট আছে, এটার ভিতরে শেষ হয়ে যাবে। এই পুলি সিস্টেম হ্যাজ এ মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ 10 10, অর্থাৎ মেকানিক্যাল অ্যাডভান্টেজ 10 দেওয়া আছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেওয়া আছে 10। এক নাম্বার যে কোশ্চেনটা সেটা বলতেছে, ইফ এ মুভার uses this pulley to lift a piano, হ্যাঁ, উইথ এ ওয়েট অফ 1450 নিউটন এন্ড ডিস্টেন্স 4, তাহলে লিফট করবে কত ওয়েট, 1400, রাইট। তাহলে আমি লিফটেড ওয়েট লিখতে পারি, লিফটেড ওয়েট হচ্ছে আমার 1450 নিউটন, আর এই লিফটেড ডিস্টেন্সটা হচ্ছে, অর্থাৎ এই কতটুকু ডিস্টেন্স একে
সরাবে সেটা হচ্ছে 4 মিটার। এখন কোশ্চেন হচ্ছে হাউ মাচ ফোর্স মাস্ট দা মুভার ইউজ, অর্থাৎ যে মুভটা করবে তাকে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা ইফোর্ট ফোর্স চাইছে কিনা, ইফোর্ট ফোর্স হোয়াট। দেন সেকেন্ড কোশ্চেনটা দেখেন বি, হাউ ফার দূরত্ব উইল দ্য মুভার পুল দ্য রুপ, হ্যাঁ কত দূরত্ব সে টানবে, পুল। তাহলে এখানে আপনাকে বলছে ইফোর্ট ডিসটেন্স, জাস্ট এটাই, কথা একই। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেহেতু দেওয়া আছে, আপনি কি লিখবেন, মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান আমরা কি বলছি, লিফটেড ফোর্স বাই ইফোর্ট ফোর্স, লিফটেড ফোর্স বাই ইফোর্ট ফোর্স। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 10, লিফটেড ফোর্স হচ্ছে 1450 নিউটন, তাহলে ইফোর্ট ফোর্স কত লাগবে, হ্যাঁ এটা এফ ই লিখি, তাহলে এফ ই কত বের হয়ে যাবে, 145 নিউটন। তেমভাবে ইফোর্ট ডিসটেন্স বের করতে পারবেন না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান কি হয়ে যাবে এখানে, ইফোর্ট ডিসটেন্স বাই লিফটেড ডিসটেন্স। তাহলে ইফোর্ট ডিসটেন্স বাই লিফটেড ডিসটেন্স কত, 4। এখান থেকে আপনি ইফোর্ট ডিসটেন্সটা পাবেন। সাত দশমিক 40 মিটার, আপনাকে 40 মিটার এটাকে পুল করতে হবে, টানতে হবে। ক্লিয়ার? মেকানিক্যাল অ্যাডভান্টেজের ব্যাপারটা একটু করে দেখে রাখেন, এগুলো ছোট ছোট ম্যাথ তো দিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ারের ব্যাপারটা কিন্তু আমি পুরাই মেকানিক্স এর বাইরে রাখছি, হ্যাঁ কারণ গিয়ারও সেম বেল্টের মতোই ছোটখাটো জিনিস আছে, ওগুলো আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস অথবা হ্যাঁ স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর শেষের দিকে আমরা একটু করে গিয়ারের ম্যাথ গুলো দেখি, তাইলে গিয়ার কমপ্লিট হয়ে যাবে। মাথায় রাখেন কেউ একজন গিয়ারের এই ব্যাপারটা মাথায় রাখেন। বেসিক্যালি আপনার মেশিন শপে পড়ে, কিন্তু মেশিন শপ তো আমরা ওভাবে পড়াই না, এই কারণে মেকানিক্স অথবা স্ট্রেংথ আমরা ঢুকাই দিই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর হোমওয়ার্ক গুলো করবেন। ও আজকে একটা কুইজ হবে আপনাদের, না এই আপনারা কি আছেন? হ্যাঁ ভাই আছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কুইজের কোশ্চেনটা 10টার দিকেই গ্রুপে দিয়ে দিই, কি বলো, যেহেতু অনেকেই ক্লাসে। আচ্ছা ঠিক জি জি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ ওটাই মনে হয় বেটার হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত, হ্যাঁ। ভাই নেক্সট ক্লাস? ও নেক্সট ক্লাস ঈদের পরে রুটিন করব, রুটিন করে দিয়ে দিব আর কি। আজকে তো 19 তারিখ, 21 তারিখ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।